তুমি যে দেখতে এত সুন্দর ফাইন, সেটা আমি কোনোদিন আগে খেয়াল করি নাই। কিসের জন্য রুকসানা? খেল যদি করতে তাহলে কি আর তোমার পাত্রে দেখতে দেখতে বুড়ি হওয়া লাগে? সেই কথাই তো ভাবতেছি হোসনেয়ারা। আমার চোখের সামনে এত সুন্দর পাত্রী থাকতি আমি কিসের জন্য কুত্তের মতো ঘেউ ঘেউ করে সারা দেশ বিদেশ ঘুরে ঘুরে খালি পাত্রী চাই করে বেড়াইছি। আর ওই শালা মতলব পাত্রী দেখানোর নাম করে আমার কাছ থেকে যে কত টাকা মাইরে খাইছে, হাতে আনিছে, সেটা তুমি জানো? জানি জানি জানি, আমি সব জানি। তুমি আমার খেল না করলে কি হবে? তুমি সব সময় আমার বুকের মধ্যেই বাস করো। তাই নাকি হোসনিয়ারা? তালি পরে আমি কিসের জন্য জানিয়ে পারলাম না? কিসের জন্য এতদিন ধরে আমি টের পাইলাম না? তুমি খালি নামে পেয়ারালি হয়েছ, সারা গায়ে পেয়ারের লেশ মাত্র নেই। তোমার কি আর কব হোসনিয়ারা, আমার হাতে যদি একটা আংটি থাকতো তালি পরে সেই আংটিটা টান মেরে খুলে তোমার আঙুলের ভিতর ঢুকিয়ে দিয়ে আমি আমার জীবনের পাত্রী দেখার ইতি টানতাম। আংটি না থাকতেও কিন্তু আংটি বদল করা যায়, সেটা কি জানো পেয়ারালি? কেবা করে? আমি প্রমাণ করে দেবো। মেয়েটার কোনো লজ্জা সরম বলে কিছু নাই, চরিত্র বলে কিছু নাই। আম্মা, এ বাড়িতে কি হয়েছে কত? কেন বাপু, কি হয়েছে? কি আবার হবি? ঘুমের ভিতরে আজে বাজে সব বন্ধ হচ্ছে। তুমি এক কাম করো তো, আজকে একটা কবিরাজ নিয়ে এসে এই বাড়িটা বন্ধ করার ব্যবস্থা করো। সি 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 সি, এইরকম পিহায় মেয়ে। সাংবাদিক খারাপ, খুব বড় সাংবাদিক হয়ে গেছিস তাই না রে? কে রে, তুই কি মনে করিস যে তোর পিপার মানুষজন পরে পরে কিনা সেটা তো মনে হয় প্রমাণ হয়ে গেছে। কিসের প্রমাণ হয়েছে? তোর ওই পিপার দিয়ে মানুষজন তাগরে যে পুলাপান বাচ্চা কাচ্চা আছে না, তাগরে হাগামুতা পরিষ্কার করে, তুই জানিস? তাই নাকি? তাহলে আর পাত্রীপক্ষ তো করে তারাই ধরছিল কে? আর তুই বা সকালবেলা উঠে আসি আমার উপর তারা হয়েছে কি জন্য? পিয়ার আলী দোস্ত। এই খবরদার, তুই আমাকে দোস্ত কব না। তুই যদি সত্যি সত্যি আমার দোস্ত হতু তাহলে পরে কি আমার সাথে এরকম দুশ্মনী করে পারতু? ক তাহলে মনে কর আমরা দোস্ত দুশ্মন। দাঁত কেলা না হে, তোমার সাথে কি আমি দাঁত কেলানোর জন্য কথা করতেছি? তুমি মনে করছো দাঁত কেলালি পরে আমি তোমাকে ছাড়িয়ে দেবো তাই না? এই আমার কথা জবাব দে, আমার নামে তুই তোর পেপারে কিসের জন্য আজে বাজে কথা ছাপিছিস? জবাব দে। আজে বাজে কথা তো ছাপাই নেই দোস্ত, তুই যে অপসংস্কৃতি করে বেড়াচ্ছ সেইটা খালি তুলে ধরেছি। তুই খুব সাংস্কৃতিক হয়ে গেছিস তাই না রে মাসুদ না? আচ্ছা ঠিক আছে, তুই যদি এতই সাংস্কৃতিক মানুষ হয়ে থাকিস তাহলে পরে প্রত্যেকদিন রাত্রির বেলা আমার স্বপ্নের ভিতর যে অপসাংস্কৃতিক ঘটনা ঘটে যাচ্ছে সেটা তুই তোর পত্রিকায় ফ্ল্যাশ করে দে। ও আমার সাথে খালি শত্রুতা আমি তাই না? আমি বুঝে পাই না মনে করেছি। শোন, আমি যদি তোর সাথে শত্রুতাই করতাম তাহলে মনে কর এই যে তোরা পাত্রীপক্ষের তারা খায় জুইতে মুইতে ফালায় পলায় আইছু, এই কথাটা কিন্তু আমার পিপারে ফিলাস করে দিতেন। আর এই যে ফিলাস করার জন্য আশেপাশের দুই একজন যে আমার পিসার সৃষ্টি করতেছে না, এই কথাও কিন্তু তুই কয়ে পারিস। আর একটা কথা কই দোস্ত, তো আমি এই পিসার থেকে নিজে কতক্ষণ মুক্ত রাখতে পারবো এই কথাটা কিন্তু আমি তোকে দিবার পারলাম না। পিপারে সাংবাদিক হয়ে মানুষের ভালোই হেনস্থা করা শিখেছো তাই না রে? ঠিক আছে, আমিও ভাবিছিলাম যে তোগারে পত্রিকায় পাত্রী চাকায় বিজ্ঞাপন দেব, তাতে তোকে 2-1 টাকা ইনকাম হইতো। এখনই সিদ্ধান্ত দিলাম না। অপসংস্কৃতি সব কুড়ে খাচ্ছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপসংস্কৃতি কুড়ে খাচ্ছে। কিভাবে এই সমাজ রক্ষা হবে?